হরে কৃষ্ণ। আগামী কয়েকদিন পরেই পালিত হতে চলেছে দেবী সরস্বতীর পুজো। আমরা সকলেই জানি দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। এখন প্রশ্ন হলো, সরস্বতী পুজোর দিন কি পড়াশোনা করতে নেই? এই প্রশ্ন শুধু এখনকার সাধারণ ছাত্রছাত্রীদের জন্য নয়, বরং আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদের মনেও এই প্রশ্নের উদয় হয়েছিল। আমাদের বলা হতো, যদি আমরা এই দিন পড়াশোনা করি তাহলে মা সরস্বতী রাগ করবেন, ফলে পরীক্ষার ফল খারাপ হবে। আপনারাও ছোটবেলায় এই বিষয়ে কে কি শুনেছেন তা কমেন্ট করে জানাবেন। আমরা ছোটবেলা থেকেই ভাবতাম, সত্যিই কি সরস্বতী পুজোর দিন পড়াশোনা করা যায় না? কিন্তু সাধারণত যেই উত্তরটা পাওয়া যায় সেটা হলো, এই দিন বই পড়া, লেখা বা ছবি আঁকা নিষিদ্ধ। কিন্তু আমাদের প্রাচীন ধর্ম কি এতই সীমাবদ্ধ? আচ্ছা, যদি সরস্বতী পুজোর পরে পরীক্ষা থাকে তাহলেও কি আমরা ওই দিন পড়াশোনা করতে পারবো না? আর যেসব দেশে দেবী সরস্বতীর পুজো হয় না, সেখানে তো পড়তে না বসার কোনো নির্দিষ্ট দিন নেই। তাহলে তারা কিভাবে এত দূর পড়াশোনা করে জ্ঞান বিজ্ঞানকে উন্নত করছে? তাছাড়া সরস্বতী পুজোর দিন পড়াশোনা না করার কোনো নিয়ম ভারতের অন্য কোথাও নেই। তাহলে শুধু এই বাংলাতেই কেন? চলুন কুসংস্কারের আড়াল থেকে বেরিয়ে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জেনে নিই। সরস্বতী পুজোর দিনে পড়াশোনা করা আদৌ সম্ভব কিনা সেটা জেনে নিই। তবে ভিডিও শুরু করার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মঙ্গলময়। অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আগামী 23শে জানুয়ারি বাংলার 9ই মাঘ শুক্রবার পালিত হবে সরস্বতী পুজো। এটিকে বসন্ত পঞ্চমীও বলা হয়। বসন্ত শব্দের অর্থ হল বসন্ত ঋতু, আর পঞ্চমী বলতে হিন্দু মাঘ মাসের পঞ্চমী তিথিকে বোঝায়। প্রকৃতপক্ষে এই দিন থেকেই বসন্ত ঋতু শুরু হয়, কিন্তু এখন জলবায়ুর নানা রকম পরিবর্তন হচ্ছে, আর সেই কারণে শীত, গ্রীষ্ম এবং বর্ষা ছাড়া অন্য কোনো ঋতুর পরিবর্তন আর সেইভাবে লক্ষ্য করা যায় না। অনেকে বলেন, শাস্ত্রমতে সরস্বতী পুজোর দিন অধ্যয়ন নিষিদ্ধ, অথচ পুরাণে মা সরস্বতীর এই রকম সংহার রূপের তেমন কোনো বর্ণনা নেই। অতএব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, লেখাপড়া বা গান বাজনা করা যার পছন্দের বিষয়, তার পুজোর দিন কিভাবে অধ্যয়ন নিষিদ্ধ হয়? অন্যদিকে এই দিনেই শিশুর বিদ্যারম্ভ অর্থাৎ হাতে খড়ির ব্যবস্থা অনেকে করেন। সত্যিই যদি অধ্যয়ন নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে এই দিন কি আদৌ হাতে খড়ির জন্য শুভ? দস্যু রত্নাকর এই দেবীকেই তপস্যায় তুষ্ট করে বেদজ্ঞ পণ্ডিত হয়েছিলেন। মূর্খ কালিদাস এই দেবীর আশীর্বাদে মহাকবি হয়েছিলেন। যিনি সকলকে এত কৃপা করেন, তিনি কি কারোর ক্ষতি করবেন? তবুও বলা হয় যে তার পুজোর দিন বিদ্যাচর্চা করতে নেই, করলে দেবী রুষ্ট হন, ফলে পরীক্ষার ফল খারাপ হয়। তাই জ্ঞানে অজ্ঞানে কোনো ছাত্রছাত্রী এই নিয়মকে উপেক্ষা করার সাহস দেখায় না। দেখুন, সরস্বতী পুজোর দিন অধ্যয়ন নিষিদ্ধ একথা যেমন ভুল নয়, তেমনি এদিন লেখাপড়া করলে দেবী রুষ্ট হবেন এটাও সত্যি নয়। আসল ব্যাপারটা হলো, শাস্ত্রে বর্ণিত সরস্বতী পুজোর কিছু বিধি রয়েছে। যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রেই দেবদেবীর সঙ্গে থাকা যাবতীয় অনুষঙ্গের পুজো করতে হয়। দুর্গাপুজোর ক্ষেত্রে যেমন দেবীর বাহন সিংহ, 10 রকমের অস্ত্র, মহিষ, এমনকি মহিষাসুরেরও আলাদাভাবে পুজো করতে হয়, তেমনি সরস্বতীর মূর্তির সঙ্গে থাকা অনুষঙ্গেরও আলাদাভাবে পুজো করতে হয়। ষোড়শোপচারে দেবীর পুজো করার পর আলাদাভাবে মন্ত্র পড়ে তার যাবতীয় অনুষঙ্গের পুজো করতে হয়। বলা বাহুল্য, সরস্বতীর মূর্তির মতো এই অনুষঙ্গগুলিকেও ব্রহ্মজ্ঞানেই পুজো করতে হয়, যার মধ্যে প্রথমেই আসে দেবীর বাহন হংস, এরপর আসে নাদ অর্থাৎ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। একইভাবে দোয়াত, কলম, পুস্তক, রং তুলি ইত্যাদিরও ব্রহ্মজ্ঞানে পুজো করতে হয়। শাস্ত্রমতে এই সমস্ত অনুষঙ্গের পুজো করার আগে অন্তর থেকে এদের মধ্যে ব্রহ্ম স্থাপন করতে হয়। তারপর বিভিন্ন উপাচারে দেবীর মতোই এদের পুজো করা হয় এবং পুজো শেষে মন্ত্রের মাধ্যমেই পুনরায় তাদের ব্রহ্মলোকে প্রেরণ করতে হয়। সহজভাবে বলতে গেলে, যে কোনো মূর্তি পুজোর ক্ষেত্রে বিগ্রহর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করা হয়। শাস্ত্রমতে মূর্তিতে একবার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেলে পূজারী ব্যতীত অন্য কারও তার স্পর্শ করার কোনো অধিকার থাকে না। পরের দিন মন্ত্রের মাধ্যমে ঘট বিসর্জন হলে তারপর মূর্তিতে যে কেউ হাত দিতে পারেন। তেমনভাবেই সরস্বতী পুজোর সময় দেবীর কাছে রাখা অনুষঙ্গগুলির মধ্যেও ব্রহ্ম স্থাপিত হয়। তাই পরের দিন বিসর্জনের আগে পর্যন্ত সেইগুলিকে স্পর্শ করার অধিকার সবার থাকে না। বলা হয় এর থেকেই এই নিয়মের জন্ম হয়। এই জন্যই বেশ কিছু শাস্ত্রে বিসর্জনের আগে পর্যন্ত বিদ্যাচর্চার সঙ্গে যুক্ত কোনো জিনিসকে ব্যবহার করতে মানা করা হয়। শাস্ত্রমতে সরস্বতী পুজোর বিস্তারিত নিয়ম মূলত দেবী ভাগবত পুরাণে বর্ণিত আছে। এই পুরাণ অনুসারে মাঘী শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করার বিধান রয়েছে।
এর পরের তিথি অর্থাৎ ষষ্ঠীতে পড়াশোনা শুরু করার বিধান রয়েছে। তবে ষষ্ঠীতে বিদ্যারম্ভ করার বিধান থাকলেও পঞ্চমীতে পড়াশোনা না করার কোনো নিষেধ খুঁজে পাওয়া যায় না। এছাড়া দেবী ভাগবত পুরাণ ছাড়া অন্য কোনো পুরাণ বা গ্রন্থে সরস্বতী পুজোর সময় পড়াশোনা নিয়ে কোনো নিষেধাজ্ঞা পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরস্বতী পুজোর দিন যে পড়াশোনা বন্ধ রাখতে হবে, এই রেওয়াজটা তাহলে কিভাবে শুরু হলো? বেশিরভাগ মানুষেরই এর উৎপত্তি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। মধ্যযুগীয় স্মার্ত সংস্কারক শ্রী রঘুনন্দনের তিথিতত্ত্বে তিনি বলেছেন, মাস্যা ধারাং লেখানিঞ্চা পূজায়ন্না লিখেত্তাতা, অর্থাৎ দোয়াত ও কলম দিয়ে পুজো করা যাবে, কিন্তু লেখার কোনো অনুমতি নেই। এটা থেকে বোঝা যায় যে শ্রী রঘুনন্দন শিক্ষার্থীদের সরস্বতী পুজোর দিনে লেখালেখি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। আবার মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ তাঁর 1909 সালে লেখা স্মৃতি চিন্তামণি গ্রন্থে লিখেছেন, যথা শ্রীদত্তা ধৃতম শ্রী পঞ্চম্যাং লিখেন্নৈব্য ন স্বাধ্যায়ং কদাচন বাণিকোপম অবাপ্নোতি লিখনে পঠনে অপিচ। অর্থাৎ শ্রীদত্ত বলেছেন, শ্রী পঞ্চমীতে কখনো লেখাপড়া করবে না, ওই দিন পড়াশোনা করলে সরস্বতীর কোপভাজন হতে হবে। মধ্যযুগীয় স্মার্ত সংস্কারক শ্রী রঘুনন্দন বা মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ এই দিনে পড়াশোনা বা লেখা বন্ধ করার কথা বলেছেন ঠিকই, কিন্তু কেন বা কোন শাস্ত্রের ভিত্তিতে তারা এই বিধান দিয়েছেন তা আজও স্পষ্টভাবে জানা যায়নি। অন্যদিকে মহামহোপাধ্যায় হরিদাস সিদ্ধান্ত বাগীশ এই বিধানের উপদেশদাতা হিসাবে যার নাম উল্লেখ করেছেন, সেই শ্রীদত্ত মহাশয়ের সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। এবার আসা যাক হাতেখড়ির প্রসঙ্গে। আগেকার দিনে বিদ্যারম্ভের জন্য কোনো নির্দিষ্ট দিন থাকতো না। মনে করা হতো বিদ্যারম্ভের মতো শুভ কাজ যেই দিনই করা হোক না কেন তার কোনো অশুভ প্রভাব থাকতেই পারে না। সেই দিনের বিদ্যারম্ভই আজকের হাতেখড়ি। চতুরাশ্রম প্রথার কথা আমরা এখন কেবল ইতিহাসেই পড়ি, বাস্তবে তার প্রয়োগ সামান্যই। তাই গুরুগৃহে যাওয়ার সঙ্গে পড়াশোনা শুরু করার কোনো সম্পর্ক এখন আর দেখা যায় না। তবু হাতেখড়ির জন্য একটা বিশেষ শুভ দিনের প্রয়োজন। সেক্ষেত্রে বিদ্যার দেবী মা সরস্বতীর পুজোর দিনই উপযুক্ত। সেই কারণেই বর্তমানে দেবী সরস্বতীর সামনে আয়োজন করা হয় হাতেখড়ির। অন্যদিকে এই সব শাস্ত্রের ব্যাখ্যা যদি বাদও দিই, তাহলেও যা পড়ে থাকে তা হলো বাঙালির আবেগ। পড়ুয়া থেকে আরম্ভ করে শিক্ষক শিক্ষিকা সরস্বতী পুজোর দিনটাকে সকলেই নিজের মতো করে উদযাপন করে। অন্য দিক দিয়ে দেখতে গেলে সনাতন ধর্মে সরস্বতী পুজো হলো আসলে আত্মনিবেদন বা সমর্পণের দিন। একজন যোদ্ধা যখন যুদ্ধ করেন শুধুমাত্র তখনই তিনি অস্ত্র চালনা করেন, কিন্তু যখন তিনি তার গুরুর সামনে বা ইষ্টদেবতার সামনে দাঁড়ান তখন তিনি তার অস্ত্র পায়ের কাছে নামিয়ে রাখেন। একে বলা হয় সমর্পণ। ঠিক তেমনই একজন ছাত্রছাত্রীর কাছে তার বই খাতা কলম এইগুলো হলো তার অস্ত্র। সারা বছর ধরে ছাত্রছাত্রীরা এই অস্ত্র দিয়েই অজ্ঞতার বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু এই একটা দিন তারা তাদের সমস্ত বিদ্যা সমস্ত জ্ঞান অহংকার মায়ের পায়ের কাছে সমর্পণ করে। দেবীর বিসর্জনের পর আবার তারা তাদের অস্ত্র হাতে তুলে নেয়। বৈজ্ঞানিক দিক দিয়ে দেখতে গেলে আমাদের মস্তিষ্ক বছরের প্রতিটা দিনই পড়াশোনা আর পরীক্ষার চাপে ক্লান্ত হয়ে পড়ে। প্রাচীন ঋষিরা জানতেন শিক্ষার্থীরা যদি একদিনও বিশ্রাম না নেয় তাহলে তাদের মানসিক বিকাশ ব্যাহত হবে। তাই তারা এই সংস্কার শুরু করেন, যাতে অন্তত একটা দিন ছাত্ররা প্রকৃতির সাথে মিশে নিজের মতো করে কাটাতে পারে। এই একদিনের বিশ্রাম তাদের ব্রেনকে সতেজ করবে, ফলে তাদের অধ্যয়ন ক্ষমতা বৃদ্ধি পাবে। তাই মা সরস্বতী রুষ্ট হবেন এটা ছিল তাদের পড়াশোনা থেকে বিরত রাখার একটা কৌশল মাত্র, যাতে তারা ভয় পেয়ে নিজে থেকেই পড়াশোনা থেকে বিশ্রাম নেয়। এছাড়াও আরও কিছু নিষিদ্ধ কাজ আছে যা আমরা সরস্বতী পুজোর দিন অজান্তেই করে ফেলি। শাস্ত্র মতে মা সরস্বতী আমাদের মুখের জিহ্বায় বাস করেন, তাই তাকে বাগদেবীও বলা হয়। বাগ শব্দটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ বাক্য। তাই বলা হয় সরস্বতী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত ভুল করেও কারোর সাথে ঝগড়া বা চিৎকার করা উচিত নয়। এদিন মুখ দিয়ে গালিগালাজ করবেন না। শাস্ত্রমতে এদিন আজে বাজে কথা বললে নিজের জিহ্বাকে অপবিত্র করা হয়, যার ফলে দেবী রুষ্ট হন। তাই রাগ হলেও এদিন নিজেকে শান্ত রাখুন। প্রথমেই বলেছি যে এই দিন থেকে বসন্তকালের সূচনা হয়, তাই এদিন অবশ্যই গায়ে একটু নিম হলুদ মেখে স্নান করবেন, যা আপনাকে জীবাণুমুক্ত রাখবে। কারণ এই ঋতুতে বসন্ত রোগ বা পক্সের প্রাদুর্ভাব বাড়ে। বাঙালির ঘরে ঘরে আরেকটি কথা প্রচলিত আছে যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। আসলে কুল হলো এই ঋতুর অর্থাৎ বসন্ত ঋতুর প্রথম ফল। আর সনাতন ধর্মের নিয়ম হলো যে কোনো ঋতুর প্রথম ফল আগে দেবদেবীকে নিবেদন করা হয়, তারপর প্রসাদ হিসেবে খাওয়া হয়। দেবতাকে না দিয়ে যদি আপনি আগেই খেয়ে ফেলেন
তাহলে সেটা হলো লোভ। আর বিদ্যার্থীর জন্য লোভ সংবরণ করা খুবই জরুরি। তাই অঞ্জলি দেওয়ার আগে কুল খাবেন না। অঞ্জলি হয়ে গেলে প্রসাদ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে সরস্বতী পুজোর দিন পড়তে নেই কেন এই বিষয়ে ধার্মিক এবং বৈজ্ঞানিক উভয় বিষয়েই আলোচনা করলাম। আপনার মতে এর প্রকৃত কারণ কি তা অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, পুজোর পরের দিন যদি কারো পরীক্ষা থাকে তাহলে তার অবশ্যই পড়তে বসা উচিত। না হলে হাজার পুজো করলেও দেবী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বর দেবেন না। শাস্ত্র মেনে যাই করা হোক না কেন, মনে রাখতে হবে বাগদেবী তার উপরই প্রসন্ন হন যিনি বিদ্যার অনুশীলন করেন। সেটাই তার প্রকৃত পুজো। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের পাশে থাকতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা সরস্বতী। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।